হ্যালো বন্ধুরা, আজ আমরা শিখব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বইয়ের এসএফডি ও বিএমডির উদাহরণ 8। তো উদাহরণ 8-এ বলা হয়েছে নিচের বিমটির জন্য শেয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করো। তো এই চিত্র আমাকে এসএফডি এবং বিএমডি অঙ্কন করার ক্ষেত্রে প্রথমে আমাকে ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। তো আমি এইটার অনুরূপ একটা ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করেছি এবং এখানে এ বিন্দু, এটাকে আমরা আর এ ধরে নিয়েছি, এটা হচ্ছে বি বিন্দু, এটাকে আমরা আর বি ধরে নিয়েছি। এখন আমাদের আর এ ও আর বির মান বের করতে হবে। চলো আমরা আর এ ও আর বির মান বের করে নিই। ধরি ঘড়ির কাঁটার দিকে পজিটিভ, সাবমেশন এম এ ইকুয়াল 0। তাহলে এখন এটা হচ্ছে বিমের উপরে এখানে 200 নিউটন বল প্রয়োগ হচ্ছে, আর এই বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে 50 সেন্টিমিটার। তাহলে বল গুণন লম্ব দূরত্ব, তাহলে বল হচ্ছে 200 গুণন দূরত্ব হচ্ছে 50 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার প্লাস এখানে বল প্রয়োগ হচ্ছে 300 নিউটন। 300 ইন্টু এই পর্যন্ত, আমাদের এইখান থেকে এই পর্যন্ত মোট দূরত্ব কত? 50 আর হচ্ছে 100, তাহলে 150। তাহলে 300 গুণন 150 মাইনাস আরবি, তাহলে আরবি এখানে আরবি ইন্টু আরবি পর্যন্ত দূরত্ব মোট কত? তাহলে আরবি পর্যন্ত মোট দূরত্ব হচ্ছে 50, 100 আর হচ্ছে 150, তাহলে মোট দূরত্ব হচ্ছে 300। তাহলে ইন্টু 300 ইকুয়াল 0। এখন আমরা এখান থেকে আরবির মান পেলাম 183.33 নিউটন। এখন আমাদের আর এ মান বের করার পালা। তাহলে আমরা আর এ কীভাবে বের করব? এখন উপরের দিকে পজিটিভ ধরে নিয়েছি, তাহলে সাবমেশন এফ ওয়াই ইকুয়াল 0, উপরের দিকে পজিটিভ। এখন এখানে একটা সাপোর্ট আর এ, এখানে একটা সাপোর্ট আর বি, তাহলে উপরের দিক, তাহলে এগুলো পজিটিভ। তাহলে এখানে আর এ প্লাস আর বি, আর এখানে নিচ দিকে যেগুলো নামছে সেগুলো হচ্ছে নেগেটিভ, মানে মাইনাস। এখন তাহলে মাইনাস 200 মাইনাস এখানেও 300 নিচমিক, তাহলে 300 ইকুয়াল 0। তো এখান থেকে আমরা আর এর মান পাবো 316.67 নিউটন। এখন আমাদের আর ও আর বির মান পেলাম। এখন আমরা এসএফডি এবং বিএমডি অঙ্কন করব। তো এসএফডি অঙ্কন করার প্রথমে আমাদের একটা ডেটাম লাইন টানতে হবে। ডেটাম লাইন টানলাম এবং দুই পাশে 0 বিন্দু কাউন্ট করতে হবে, এবং এটা যে এসএফডি তা একটু মার্ক করে নেই, এসএফডি লিখে নিলাম। এখন আমরা এখানে আর এর উপরের দিকে উঠছে, তাহলে আমরা আর এর মান কত পেয়েছি? আর এর মান পেয়েছি 316.67 নিউটন। তাহলে আমাদের উপরের দিকে 316.67 পর্যন্ত যেতে হবে। তাহলে উপরের দিকে আমরা 316.67-তে নিয়ে গেলাম। এখন এইখান থেকে এই পর্যন্ত কোনো বল নেই, তাহলে আমরা স্ট্রেট লাইন আঁকবো। তাহলে আমরা স্ট্রেট লাইন আঁকলাম। তারপর এইদিকে এখানে মান হচ্ছে 316.67। এখন এইখানে এই বিন্দুতে নিচ দিকে বল ক্রিয়া করছে 200 নিউটন। তাহলে আমি যদি নিচ দিকে 200 যাই, তাহলে এখানে আছে 316.67। তাহলে 316.67 থেকে আমার 200 বাদ দিতে হবে, তাহলে মান আসবে 116.67। তাহলে আমি নিচ দিকে 116.67 পর্যন্ত নিলাম। তারপর এইখানেও সেম, কোনো বল নেই, তাহলে আমাদের স্ট্রেট লাইন আঁকতে হবে। তো স্ট্রেট লাইন আঁকলাম। এখন আমাদের এইখানে এই বিন্দুতে 300 নিউটন বল প্রয়োগ করছে নিচ দিকে, তাহলে আমাকে নিচ দিকে 300 যেতে হবে। তাহলে এখানে মান রয়েছে 116.67। তাহলে আমি যদি নিচ দিকে 300 যাই, তাহলে আমার মানটা নেগেটিভ এরিয়ায় আসবে। তাহলে নেগেটিভ এরিয়ায় কত আসবে? তাহলে 300
মাইনাস 116.67, তাহলে 300 মাইনাস 116.67, তাহলে 183.33, তাহলে আমার নিচ দিকে আসছে 183.33, তাহলে নিচ দিকে 183.33, এখানে কোনো বল নেই, তাহলে স্ট্রেট লাইন রাখলাম। তারপর এইখান থেকে আমরা আরবি হচ্ছে উপরের দিকে যাচ্ছে, তাহলে আমরা আরবির মান কত পেয়েছি? আমরা এখানে আরবির মান পেয়েছি 183.33, তাহলে আমরা 183.33 যদি উপরে দেই তাহলে 183.33, আর এখানে 183.33 উপরের দিকে উঠছে, তাহলে 0 বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে আমরা 0 বিন্দু পর্যন্ত দাগ টানি। এখানে আমাদের এসএফডি শেষ। চিত্রটাকে সহজে বোঝার ক্ষেত্রে আমরা একটু ডিজাইন করে নেব। ডিজাইন করে নেই। চলো তাহলে আমাদের এখন বিএমডি অঙ্কন করা যাক। তো বিএমডি অঙ্কন করার ক্ষেত্রে প্রথমে আমি সোজা একটা ডেটাম লাইন টেনেছি এবং দুই পাশে 0 বিন্দু কাউন্ট করেছি। এখন বিএমডি লিখে নিলাম, ডান পাশে বিএমডি লিখে নিলাম। এখন বিএমডি অঙ্কন করার সময় আমাদের মনে রাখতে হবে যে মোমেন্ট আছে কিনা এবং এসএফডির চিত্রর দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তো আমাদের এই পাশে এসএফডির এই দাগ থেকে এই দাগ পর্যন্ত আমাদের এটা হচ্ছে আয়তক্ষেত্র। তো আমাদের আয়তক্ষেত্র সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন উচ্চতা, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 50 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 316.67, তাহলে এই দুইটা গুণ করলে আমরা পাবো 15,833.5। এটা উপরের দিকে যাবে, উপরের দিকে নিলাম। তারপর এই বিন্দু পর্যন্ত আসলাম। এখন আমাদের আবার এখানে পজিটিভ এরিয়ায় রয়েছে আয়তক্ষেত্র, তাহলে এখানে উচ্চতা আছে 116.67 এবং দৈর্ঘ্য রয়েছে 100 সেন্টিমিটার, তাহলে 100 ইন্টু 116.67, তাহলে আমরা এটা গুণ করে পাই 116.67 ইন্টু 100, তাহলে আমাদের আছে 11,667। তাহলে আমাদের এই বিন্দু থেকে উপরের দিক আরও 11,667 যদি যায়, তাহলে মোট দাঁড়ায় 11,667 প্লাস 15,833.5, তাহলে আমাদের টোটাল আসে 27,500.5। তাহলে আমরা উপরের দিক এই বিন্দু পর্যন্ত 27,500.5 আসলাম। এখন আমাদের আবার লক্ষ্য রাখতে হবে এই এসএফডির দিকে। এসএফডি এটা হচ্ছে নেগেটিভ এরিয়ায়, তো নেগেটিভ এরিয়ায় কত রয়েছে? তো এখানে দৈর্ঘ্য রয়েছে 150 সেন্টিমিটার আর উচ্চতা রয়েছে 183.33, তাহলে এই দুটো গুণ করলে আমাদের আসে যে 183.33 ইন্টু 150, তাহলে আমাদের আসে 27,500। তাহলে আমাদের 27,500 আসে। তাহলে 27,500 কোন দিকে? নিচ দিকে। তো আমি এখানে 27,500.5 আছে, এখানে আমার 0.5 মান কম বেশি হয়েছে, কারণ এখানে আমি এক সংখ্যা নিয়েছি দশমিকের পরে, তাই এই মানটা কম বেশি হয়েছে। তো এরকম 0.5, 0.4, 0.3 যদি মান কম বেশি হয় তাহলে এটা মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমি মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো এখানে 27,500.5 আর আমি নেগেটিভ এরিয়ায় যেহেতু, তাহলে আমি নিচ দিকে রেখা টানবো। তাহলে এইখান থেকে এই বিন্দু পর্যন্ত নিচ দিকে রেখা টানলাম, তাহলে 0 বিন্দুতে মিলিত হয়েছে। এখন আমাদের বিএমডি অঙ্কন করা শেষ। এখন সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বা সহজে বোঝার ক্ষেত্রে আমরা এগুলো দাগ দিয়ে নিয়ে নিলাম। তো এগুলো আমাদের ম্যাথ।